নমস্কার, আপনারা দেখছেন জনজাগরণ। আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে কলকাতার পার্ক স্ট্রিটে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ধর্ষণের ঘটনা। আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নির্ভীক সাহসী পুলিশ অফিসার দময়ন্তী সেন। আমরা দেখেছিলাম বিগত সরকারের আমলে কলকাতার পার্ক স্ট্রিটের বুকে ঘটে যাওয়া সেই মর্মান্তিক ধর্ষণের ঘটনা, যে ঘটনাটিকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাজানো ঘটনা হিসাবে প্রমাণ করতে চেয়েছিলেন, যে ঘটনাটিকে নির্ভীক সাহসী পুলিশ অফিসার দময়ন্তী সেন সঠিকভাবে নির্ভীকভাবে তদন্ত করে প্রমাণ করে দিয়েছিলেন সেই ঘটনাটি কোনো সাজানো ঘটনা ছিল না, সেটি ছিল সত্যিই প্রকৃতই ধর্ষণের ঘটনা। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তচক্ষুকে উপেক্ষা করে সঠিকভাবে তদন্ত করার জন্যে সেই নির্ভীক সাহসী পুলিশ অফিসার দময়ন্তী সেনকে পুরস্কৃত হতে হয়েছিল। তৎকালীন সরকারের পক্ষ থেকে তাকে ট্রান্সফার করা হয়েছিল। আজ আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে সেই নির্ভীক সাহসী পুলিশ অফিসার দময়ন্তী সেন সৌজন্যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রাতিষ্ঠানিক দুর্নীতির ক্ষেত্রে তদন্তের জন্যে এবং নারী নির্যাতনের অভিযোগগুলিকে খতিয়ে দেখার জন্যে দুটি পৃথক তদন্ত কমিশন গঠন করেছেন এবং এই দুটি পৃথক তদন্ত কমিশনের নেতৃত্বে থাকবেন কোর্টের দুই অবসরপ্রাপ্ত বিচারপতি এবং নারী নির্যাতনের অভিযোগগুলিকে খতিয়ে দেখার জন্যে যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে সেই কমিশনের একটা বিশেষ দায়িত্বে থাকবেন সেই নির্ভীক সাহসী পুলিশ অফিসার দময়ন্তী সেন। বর্তমান মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন কোনো দুর্নীতি কোনো অন্যায়ের সাথে তিনি আপোষ করবেন না, সমস্ত কিছুর তদন্ত সঠিকভাবে তিনি করবেন এবং রাজ্যের যে সমস্ত নির্ভীক সাহসী পুলিশ অফিসার রয়েছে যারা বিগত সরকারের আমলে অবহেলিত ছিল, যাদেরকে দিয়ে সেইভাবে কাজ করানো হয়নি, তাদেরকে তিনি সামনের সারিতে আনছেন। তার প্রথম নমুনা আমরা দেখতে পেলাম সেই বিখ্যাত সেই নির্ভীক সেই সাহসী পুলিশ অফিসার দময়ন্তী সেনকে তিনি সামনের সারিতে নিয়ে এসছেন। বিগত সরকারের আমলে আমরা দেখেছি কিভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় বিভিন্ন নারী নির্যাতনের অভিযোগ উঠেছে, সেটা আমরা দেখেছি। কিন্তু বিগত সরকার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত নারী নির্যাতনের অভিযোগগুলিকে সঠিকভাবে তদন্ত করার সৎসাহস দেখাতে পারেননি। কেন পারেননি? তার কারণ সেই সমস্ত ঘটনার অধিকাংশের সাথেই যুক্ত ছিলেন তাদের দলেরই কোনো না কোনো নেতাকর্মী। বর্তমান মুখ্যমন্ত্রী সেই সমস্ত কিছুর তদন্ত সঠিকভাবে করবেন, সেই কারণেই তিনি এই তদন্ত কমিশন গঠন করেছেন এবং তদন্ত কমিশনের একটা বিশেষ দায়িত্বে এমন একজন অফিসারকে দিয়েছেন যিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি, যিনি সঠিকভাবে তদন্ত করবেন এবং সমস্ত দোষীদের শাস্তি পাওয়ার ব্যবস্থা করবেন। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে প্রচুর দুর্নীতি হয়েছে আমরা দেখেছি। বিভিন্ন সরকারি প্রকল্পের ক্ষেত্রে যেভাবে দুর্নীতির অভিযোগ উঠেছে, বিভিন্ন সরকারি প্রকল্প পাওয়ার ক্ষেত্রে কাটমানির অভিযোগ উঠেছে, সমস্ত কিছুর তদন্ত সঠিকভাবে হবে। 100 দিনের কাজের প্রকল্পে কিভাবে দুর্নীতি হয়েছে আমরা দেখেছি। মাত্র 8 থেকে 10 জনকে দিয়ে কাজ করিয়ে সেখানে 40 থেকে 50 জনের নামে টাকা তুলে নেওয়া হয়েছে। সেই সমস্ত টাকা আত্মসাৎ করেছে দায়িত্বে থাকা সুপারভাইজার, তৃণমূল নেতাকর্মী, পঞ্চায়েত লেভেলের সমস্ত নেতাকর্মীরা কিভাবে সেই সমস্ত টাকা দুর্নীতি করে অন্যায় করে আত্মসাৎ করেছে সেই অভিযোগ তো ছিলই। তার সাথে যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা যারা পেয়েছেন তারা অধিকাংশই পাওয়ার যোগ্যই না, আর প্রকৃতই যারা প্রকল্পের সাহায্য পাওয়ার যোগ্য তারা অনেকেই বঞ্চিত। এই সমস্ত অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে। এই সমস্ত ক্ষেত্রে সঠিকভাবে তদন্ত করবে বর্তমান সরকার। আমফান ঝড়ের সময়, আয়লা ঝড়ের সময় আমরা দেখেছি যারা প্রকৃতই ক্ষতিগ্রস্ত হয়েছিল, যারা প্রকৃতই ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য ছিল, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। তাদের অধিকাংশ মানুষ বঞ্চিত ছিলেন এবং যারা দলের কাছের লোক ছিলেন তাদের ক্ষতি না হওয়া সত্ত্বেও তাদেরকে ক্ষতিপূরণ পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল বিভিন্ন পঞ্চায়েত লেভেলের তৃণমূলের নেতাকর্মীরা। এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত পক্ষপাতিত্ব আমরা তো এর আগে দেখেছি। যাই হোক, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন সমস্ত কিছুর বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত তিনি করবেন এবং এখনও পর্যন্ত তিনি একের পর এক যে সমস্ত নির্ভীক সাহসী সিদ্ধান্ত নিয়ে চলেছেন তাতে কিন্তু তৃণমূল যথেষ্টই ভীত, কথা বলার অপেক্ষা রাখে না। ভবিষ্যতে তিনি যে এর থেকেও আরও বেশি কঠোর সিদ্ধান্ত নেবেন সেটা এই কয়দিনের সিদ্ধান্ত দেখেই আমরা বুঝতে পারছি। আগামী 21 তারিখে ফলতায় নির্বাচন রয়েছে, সেই নির্বাচন নিয়ে এখন তিনি ব্যস্ত রয়েছেন। ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী জুন মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া চালু করবে। এটা একটা ভালো উদ্যোগ।
বেকার ভাতা নিয়ে এখনও সেইভাবে স্পষ্ট কোনো নির্দেশ আসেনি, তবে খুব শীঘ্রই হয়তো সেই বিষয়েও একটা স্পষ্ট নির্দেশিকা রাজ্য সরকারের পক্ষ থেকে আসবে। রাজ্য সরকার তার সংকল্পপত্রে যে সংকল্পগুলি করেছিল, যা যা করার প্রতিশ্রুতি দিয়েছিল সমস্ত কিছুই তারা করবে। সবে ক্ষমতায় এসছে, এক এক করে সমস্ত সিদ্ধান্ত তারা নেবেন সেই আশা রাখি। আর রাজ্যে কোনো দুর্নীতি, কোনো অন্যায়ের সাথে তারা আপোস করবে না, সঠিকভাবেই সমস্ত কিছুর বিরুদ্ধে তদন্ত করবে সেই আশা রাখি। নমস্কার।